নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 226 ও 227 নম্বর পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। মূলত এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ এবং বাম দিক ডান দিক মেলাও, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আসছি ক বিভাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আরোহণ, অর্থাৎ ক দাগের অপশনটা হবে সঠিক উত্তর। আসছি পরের দাগে, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক্যানিয়ন, অর্থাৎ গ দাগের অপশন হবে সঠিক উত্তর। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। তো চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে মিসিসিপি, মিসৌরির মোহনায়, অর্থাৎ গ দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। 1.4-এ আসছি, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার, অর্থাৎ খ দাগের অপশন হবে সঠিক উত্তর। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হ্যারিকেন, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হিমশৈল, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। একটি ই বর্জ্যের উদাহরণ হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাঙ্গা মোবাইল, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। ভারতের নবীনতম রাজ্যটি হলো। চারটি রাজ্যের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে তেলেঙ্গানা, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। আম্রবৃষ্টি দেখা যায়। চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের বৃহত্তম মহানগরটি হলো। তো চারটি মহানগরের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে মুম্বাই। ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে মুম্বাই। আসছি পরের দাগে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। চারটি শহরের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের করমুক্ত বন্দর। চারটি বন্দরের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে কান্দালা, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল পরিকল্পনা, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের এমসিকিউতে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে। সঠিক উত্তর হচ্ছে বাদামি, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। আসছি বিভাগ খতে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ। শুদ্ধ হবে, ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, এটাও শুদ্ধ হবে। গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটাও শুদ্ধ হবে। কোচিকে আরব সাগরের রানী বলে, এটিও শুদ্ধ হবে। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও শুদ্ধ হবে। আসছি পরের দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে ধ্রিয়ান বলে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। সঠিক উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। তাহলে নিয়ত বায়ুপ্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে। সঠিক উত্তর হচ্ছে তরল বর্জ্য। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ। সঠিক উত্তর হবে কন্যাকুমারিকা। জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে মিলেটস বলে। ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়। সঠিক উত্তর হচ্ছে দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে অতুলনীয়। চলে আসছি পরের দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে।
কুরুশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। উত্তর প্রশান্ত মহাসাগরে লিখলেও তোমরা নম্বর পেয়ে যাবে। আচ্ছা, পরের দাগে আসছি, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? তোমরা এখানে জৈব অভঙ্গুর বর্জ্যও লিখতে পারো, আবার কঠিন বর্জ্যও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই নম্বর পেয়ে যাবে। ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম লেখো। শিলং মালভূমি লিখতে পারো, না হলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। তরমুজ হলো ভারতের একটি জাইদ ফসল। ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো। সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দর। আরএফ স্কেলের পুরো কথা কি? আরএফ স্কেলের পুরো কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা, পরের দাগে আসছি, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলো মিলিয়ে লেখো। জেট বায়ু হবে দ্রুতগামী বায়ুপ্রবাহ, আঁধি হবে রাজস্থান, ভেম্বনাদ হবে বৃহত্তম কয়াল এবং আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি। তো এই ছিল আজকের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 226 এবং 227 নম্বর পেজের সমস্ত ছোট ছোট প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।